जयराम सर, जी सर, सबकी तरफ ये सबकी तरफ से सर, ये जी जी ये सबकी तरफ से सर अल्पसंख्यक हिंदुओं पर अत्याचार हो रहा है बांग्लादेश में सर। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই এবং তার স্ত্রীকে যেভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে কেউ জানে না। দীপু দাস থেকে শুরু করে চন্দন, বাংলাদেশের ইস্যু আপনারা সেকুলার, এরাই আমাদের দেশের সবথেকে বড় বিপজ্জনক গোষ্ঠী। এদের প্রত্যেকের মধ্যে দেশ ধ্বংসের বীজ নিহিত আছে সুপ্তাগারে, যা এরা প্রতিনিয়ত বপন করে চলেছে দেশের মধ্যে। কলকাতা থেকে প্রায় 15,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ভেনেজুয়েলার জন্য এরা লাফালাফি করতে পারে, কিন্তু দীপু দাস অথবা খোকন দাসের বেলায় এরা একদম চুপ। এরা দীপু দাস খোকন দাসের সময় কথা বলতে চায় না, অথচ পেহেলগাঁও অ্যাটাকের সময় ভারতের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করেছে এরা। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা, পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? এরা তারাই যারা ভারতে প্রত্যেকবার টেররিস্ট অ্যাটাক হওয়ার পরে একটাই ডায়লগ দেয় যে আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, অথচ সেই আতঙ্কবাদী কলমা পড়িয়ে প্যান্ট খুলে তারপরে চেক করে হিন্দু কিনা সেটা দেখে তারপরে মারে। তারপর কোনো টেররিস্টকে যদি আমাদের সেনা মারে তাহলে তার জানাজা দেওয়া হয়, কবর দেওয়া হয়, তারপরেও বলবে আতঙ্কবাদীর ধর্ম হয় না। আতঙ্কবাদীদের ধর্ম হয় না আমি মানতাম যদি দেখতাম যে টেররিস্ট অ্যাটাক অমরনাথ ধামের পরে সৌদি আরবের মক্কা বা মদিনায় কোথাও হয়েছে, তাহলে আমি মেনে নিতাম যে আতঙ্কবাদীর ধর্ম হয় না। আবার এরা বলবে আমরা ধর্ম নিরপেক্ষ। তাহলে যে দেশে মাদ্রাসা আছে মুসলিমদের জন্য, মিশনারি আছে খ্রিস্টানদের জন্য, সে দেশে হিন্দু সনাতনীদের জন্য কোনো স্কুল নেই কেন? তার জন্য কি কখনো এরা কথা বলেছে? এরা সেই ধরনের হিন্দু যারা গরুর মাংস খেয়ে নিজেকে সেকুলার প্রমাণ করে, অথচ আজও পর্যন্ত দেখলাম না যে কোনো মুসলিম ভাই শুয়োরের মাংস খেয়ে নিজেকে সেকুলার প্রমাণ করে তাদের দলে যোগ দিয়েছে। গরু মাংস দিয়ে ভোট চলছে নাকি দাদা? হ্যাঁ, তো নাহলে এতক্ষণ এত লাইভ করার দরকার কি ছিল? নাহলে কেউ দেখিয়ে দেখিয়ে লাইভ করে। এটা কি ফুড ব্লগিং চ্যানেল নাকি? এটা পলিটিক্যাল একটা রাজনীতির চ্যানেল। সেখানে অ্যাকচুয়ালি ধর্ম নিরপেক্ষতার কথা যারা বলে না, তারাই সব থেকে বড় অধার্মিক। কেননা পৃথিবীর দুটো অপোজিট জিনিসে তৈরি, ভালো মন্দ, সাদা কালো, তেমনি ধর্ম অধর্ম। ধর্ম নিরপেক্ষ বলে কিচ্ছু জিনিস হয় না, হয় তুমি ধর্মে আছো না হলে অধর্মের সাথে আছো। মাঝামাঝি কোনো জিনিস হয় না। মাঝামাঝি একটাই জিনিস হয়, সেটা হচ্ছে দোগলাপান। আর এই দোগলাপান ব্যক্তিত্বকেই তো চরিত্রহীন ব্যক্তিত্ব বলে।